ধন্যবাদ। আজকে প্রায় ১০০ কেজি মাছ জব্দ করা হয়েছে এবং এটি বাংলাদেশের মৎস্য আইনে আ আফ্রিকান মাগুর নিষিদ্ধ ঘোষিত। এবং আমরা সকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে ধানগড়ার যে বাস স্ট্যান্ডে যে মৎস্য আড়ত রয়েছে, সেখানে এই মাছ রয়েছে। তো তাৎক্ষণিকভাবে আমরা সেখানে উপস্থিত হই এবং আমরা এটা জব্দ করি এবং এইটা এখন ধ্বংস করে এটা আমরা মাটিতে চাপা দিয়ে রাখবো। যেন পরিবেশের জন্য কোনো ধরনের ক্ষতি না হয়। হ্যাঁ, এই মাছ হচ্ছে জলজ সম্পদের জন্য ক্ষতিকর। কারণ হচ্ছে দেশীয় প্রজাতির ছোট মাছ থেকে শুরু করে তাদের যে ডিম আছে সেগুলো তারা খেয়ে ফেলে। পাশাপাশি যেহেতু এই মাছগুলা সবসময় ময়লা আবর্জনাযুক্ত খাবার খায়, সেক্ষেত্রে মানুষের শরীরের জন্য এই মাছে ক্ষতিকর। আসলে সরকারিভাবে সরকারি আদেশের মধ্যে দিয়ে এটা মানবদেহের জন্য ক্ষতিকর এবং আমরা বুঝতে পারি এই মাছগুলা প্রাকৃতিক যে মাছগুলা থাকে সেই মাছগুলো খেয়ে ফেলে, সেই মাছের ডিম খেয়ে ফেলে দেয়। এতে দেখা যায় যে সেই প্রাকৃতিক যে মাছগুলো সেই প্রকৃতি থেকে যেগুলো জন্মে সেগুলো নষ্ট হয়ে যায়। এটা চাষাবাদের থেকে মানে বিরত রাখার জন্য সেই উদ্যোগ নেওয়া দরকার। এই মাছগুলা ধ্বংস করে আসলে মানুষের জানমালের জন্যই তো সরকার, ফিশারি বিভাগ এই ধরনের উদ্যোগ যে নিয়েছে, এজন্য আমার ব্যক্তিগত তরফ থেকে, আমার দলের পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানাই। ভবিষ্যতে যাতে করে এই মাছ আর বাজারে কোনো বিক্রি করতে না পারে সেজন্য সকলকেই সতর্ক থাকার জন্য আমি আহ্বান করব।